ইরান এবং বিরুদ্ধে যে যুদ্ধটা শুরু হয়েছে ইসরায়েলের তরফে একতরফা আক্রমণ এবং যুক্তরাষ্ট্রকে আবার তার সঙ্গে যুক্ত করা হচ্ছে, এটা সেই পুরনো সেই আপনার কি বলে ওয়ার অন টেরর, তারই আরেকটা রিপিটেশন চলছে এবং তার ফলটা পলিটিক্যালি আমাদের এখানে অত্যন্ত খারাপ হয়। এটা খুব দ্রুতই আমরা দেখব, এক নাম্বার। দুই নাম্বারটা হচ্ছে এখানে যারা আছেন অনেকে ইসলামী রাজনীতি করেন, আমার ভাইরা খুব পছন্দ করি তারা আমাদের। সেক্ষেত্রে আমি বলবো যে রাষ্ট্র সম্পর্কে আমাদের কনসেপ্টটা ইসলামের দিক থেকে এখনো মধ্যে আনক্রিটিক্যালি আমরা ইসলাম বলতে আমরা এখনো কি বুঝি? নামাজ কালাম পড়া, দোয়া দরুদ করা, ইবাদত বন্দেগী করা। অর্থনীতির আলোচনা ইসলাম করতে পারে এটা খুব কম লোক, 99% লোক বিশ্বাস করে না, বিশ্বাস করে না। অর্থনীতি আলোচনায় কোরআন শরীফ পড়া যায়, হেদায়েতের বই, হুদাল্লিল মুত্তাকিন, এটা বিশ্বাসই করে না। তার ফলে ওখান থেকে তো পাইতে পারেন আপনি কিছু। আমি কি পাইতে পারেন? তখন সহজ করে বুঝে বলছে ইসলামের মধ্যে 3টে জিনিস ভাড়া দেওয়া হারাম। 3টে জিনিস ভাড়া দিতে পারবেন না। একটা হচ্ছে কি টাকা ভাড়া দিতে পারবেন না। টাকা ভাড়া দেওয়া বুঝেন না? সুদ খেতে পারবেন না। না, ওইসব শব্দ ব্যবহার করেন না, সোজা কথা বলেন। টাকা ভাড়া দিতে পারবেন না। আমার যদি টাকা বেশি থাকে আপনার দিয়ে লাগে, আমি আপনাকে দেবো, আপনি ব্যবহার করবেন। সুদ নিতে পারবেন না, সোজা কথা। সার্ভিসের নামে বলেন আর যে নামে বলেন না কেন। ফলে ইসলামী ব্যাংক বলে কোনো ব্যাংক নেই। ব্যাংক কনসেপ্টটা কমপ্লিটলি ইসলাম বিরোধী ধারণা। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তো এগুলো সবাই সতর্ক হতে হবে। এগুলো আমরা অতীতে ভুল করছি, আগামী দিনে ভুল করা যাবে না। ঠিক আছে? ঘর ভাড়া দেওয়া যায় না। আপনার ঘর যদি 3টা ঘর থাকে, 2টা ঘর আপনার লাগে, বাকি 1টা ঘর খালি আপনি অন্য লোককে দিতে হবে বিনা পয়সায়। ঘর ভাড়া নিতে পারবেন। 3 নম্বর দেহ ভাড়া দেওয়া যায় না। দেহ ভাড়া দেওয়া যায় না, ছেলে এবং মেয়ে কারোরই দেওয়া যায় না। আপনি যখন পরিশ্রম করেন আপনি কিন্তু দেহ বেচেন না কারো কাছে, আপনি কন্ট্রিবিউট করেন সমাজে। ফলে শ্রমিক শব্দটা আর ক্যাপিটালিজমের শ্রম এক ধারণা না, ইসলামে কমপ্লিটলি 2 ডিফারেন্ট ধারণা। কারণ শ্রম ইবাদতের সমতুল্য। ফলে এই ব্যাপারগুলো আমাদের ইসলামী যারা রাজনীতি করেন তাদের কাছে আমি খুবই বিনীতভাবে বলি, আমি খুব মূর্খ মানুষ, কিন্তু দয়া করে আপনারা এগুলো একটু ভাবেন। ভাবলে আগামী দিনে যে বড় লড়াই যেটা আসছে সেই লড়াই আমরা সকলে একসঙ্গে সামনে দিতে পারব। সেক্ষেত্রে আমাদের অর্থনীতি বলুন, দর্শন বলুন, এই সমস্ত ক্ষেত্রে আমরা মনে করি একটা এথিকো লিগাল, নতুন ধরনের এথিকো লিগাল কল্পনা, এথিকো লিগাল কি বলে ন্যারেটিভ, এথিকো লিগাল আমাদের মতন করে একটা দর্শন আমরা আমাদের বাংলাদেশে, যেটা আমাদের জন্য উপযোগী, আমাদের জনগণ যেটা সহজে বুঝে, সেইভাবে আমাদেরকে জনগণকে শিক্ষিত করতে হবে।